পৃথিবীর পৃষ্ঠের প্রায় ৭১% পানিতে ঢাকা, কিন্তু অবাক করার বিষয় হলো মানুষ চাঁদ সম্পর্কে যতটা জানে, সমুদ্রের গভীরতা সম্পর্কে তার চেয়ে অনেক কম জানে। হাজার হাজার মিটার নিচে এমন এক জগৎ রয়েছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। সেখানে রয়েছে অসহনীয় চাপ, হিমশীতল অন্ধকার এবং এমন সব রহস্য যা আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। তবুও কিছু মানুষ স্বেচ্ছায় সেই অজানা জগতে প্রবেশ করেন। তারা পর্যটক নন, তারা অভিযাত্রীও নন, তারা হলেন ডুবুরি। প্রতিটি ডাইভের আগে তারা জানেন একটি ছোট ভুলই তাদের জীবনের শেষ ভুল হতে পারে। অক্সিজেনের সীমিত মজুদ, চারপাশে অন্ধকার, প্রবল স্রোত, কম দৃশ্যমানতা, এসব তাদের প্রতিদিনের বাস্তবতা। তবুও তারা নামেন। কেন? কারণ তাদের কাজের উপর নির্ভর করে মানুষের জীবন, জাহাজের নিরাপত্তা, সমুদ্রের নিচের অবকাঠামো, এমনকি একটি দেশের নিরাপত্তাও। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পেশাগুলোর মধ্যে কমার্শিয়াল ডাইভিংকে ধরা হয়? শত শত ফুট গভীরে, যেখানে প্রতি মুহূর্তে শরীরের উপর চাপ বাড়তে থাকে, সেখানে দাঁড়িয়ে একজন ডুবুরি ওয়েল্ডিং করেন, পাইপলাইন মেরামত করেন, ডুবে যাওয়া জাহাজ পরীক্ষা করেন এবং উদ্ধার অভিযানে অংশ নেন। একটি ভুল সিদ্ধান্ত মানেই মৃত্যু। কিন্তু এই পেশার শুরু কিভাবে? মানুষ প্রথম কবে সমুদ্রের নিচে নামতে শিখল? প্রাচীন মুক্তা শিকারী থেকে আধুনিক সামরিক ডুবুরি, এই দীর্ঘযাত্রা কিভাবে সম্ভব হলো? আর গভীর সমুদ্রে নামলে মানুষের শরীরে আসলে কি ঘটে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানবো সেই সব প্রশ্নের উত্তর। আমরা দেখব ডুবুরিদের কঠিন প্রশিক্ষণ, তাদের ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, গভীর সমুদ্রে অদৃশ্য বিপদ এবং এমন কিছু বাস্তব ঘটনা যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। তাহলে চলুন শুরু করি সমুদ্রের নীরব যোদ্ধাদের অবিশ্বাস্য জগতের এক রোমাঞ্চকর যাত্রা। মানুষ প্রথম কিভাবে সমুদ্রের নিচে নামলো? আজকের আধুনিক ডুবুরিদের দেখলে মনে হতে পারে এটি হয়তো একেবারে নতুন কোনো প্রযুক্তি, কিন্তু সত্যি হলো মানুষের পানির নিচে যাওয়ার ইতিহাস হাজার হাজার বছর পুরনো। প্রায় ৪,০০০ বছর আগে, যখন আধুনিক কোনো অক্সিজেন সিলিন্ডার, ডাইভিং মাস্ক বা বিশেষ পোশাক ছিল না, তখনও মানুষ সমুদ্রে ডুব দিত। তাদের উদ্দেশ্য ছিল মুক্তা সংগ্রহ, স্পঞ্জ তোলা, ঝিনুক কোরানো এবং ডুবে যাওয়া মূল্যবান জিনিস উদ্ধার করা। তখন ডুবুরিদের একমাত্র ভরসা ছিল নিজেদের ফুসফুস। তারা এক নিঃশ্বাসে ১০, ২০, কখনো ৩০ মিটার পর্যন্ত নিচে নেমে যেতেন। প্রাচীন গ্রীসে ডুবুরিদের গুরুত্ব ছিল অসাধারণ। ইতিহাসে উল্লেখ আছে, যুদ্ধের সময় শত্রুপক্ষের নোঙরের দড়ি কেটে দিতে কিংবা পানির নিচে বাধা সরাতে দক্ষ ডুবুরিদের ব্যবহার করা হতো। অনেকেই তাদের সেই সময়ের সমুদ্রের গুপ্তযোদ্ধা বলে ডাকতেন। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ শুধু এক নিঃশ্বাসের উপর নির্ভর করেই ডুব দিত, কিন্তু এর সীমাবদ্ধতাও ছিল স্পষ্ট। বেশিক্ষণ পানির নিচে থাকা সম্ভব ছিল না, গভীরে নামাও ছিল অত্যন্ত বিপজ্জনক। তাই বিজ্ঞানীরা এমন একটি প্রযুক্তির খোঁজ করতে শুরু করেন যা মানুষকে দীর্ঘ সময় পানির নিচে থাকতে সাহায্য করবে। ১৯ শতকে আসে এক বিপ্লবী পরিবর্তন। উৎপাদিত হয় হার্ড হেড ডাইভিং স্যুট, ভারী ধাতব হেলমেট, মোটা জালরোধী পোশাক এবং উপরিভাগ থেকে পাইপের মাধ্যমে বাতাস সরবরাহ। এই প্রযুক্তি প্রথমবারের মতো মানুষকে দীর্ঘ সময় পানির নিচে কাজ করার সুযোগ দেয়। তবে এরও সীমাবদ্ধতা ছিল। ডুবুরিরা সবসময় উপরের জাহাজের সঙ্গে যুক্ত থাকতেন। ১৯৪৩ সালে ফরাসি নৌকর্মকর্তা জ্যাকি কুস্তো এবং প্রকৌশলী এমিল গেনিয়া এমন একটি যন্ত্র তৈরি করেন যা ডুবুরিদের স্বাধীনভাবে পানির নিচে চলাচলের সুযোগ দেয়। এই প্রযুক্তির নাম স্কুবা বা সেলফ কন্টেইনড আন্ডারওয়াটার ব্রিথিং অ্যাপারেটাস। এর মাধ্যমে ডুবুরিরা নিজেদের পিঠে সংকুচিত বাতাসের সিলিন্ডার বহন করে পানির নিচে শ্বাস নিতে পারেন। এই আবিষ্কার আধুনিক ডাইভিংয়ের ইতিহাস বদলে দেয়। আজ ডুবুরি মানেই শুধু সমুদ্রের গভীর ভ্রমণ নয়। কেউ তেল ও গ্যাস প্ল্যাটফর্মে কাজ করেন, কেউ ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করেন, কেউ সমুদ্রের নিচে পাইপলাইন মেরামত করেন, আবার সামরিক ডুবুরিরা দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গোপন ও ঝুঁকিপূর্ণ মিশনে অংশ নেন। কিন্তু একটি প্রশ্ন এখনো রয়ে গেছে, একজন মানুষ কিভাবে পানির নিচে শ্বাস নেন? তার পিঠে থাকা সিলিন্ডার কি সত্যিই বিশুদ্ধ অক্সিজেন থাকে? আর ১০০ মিটার নিচে নামলে মানুষের শরীরে কি ঘটে? আপনি যদি কখনো কোনো ডুবুরিকে কাছ থেকে দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন তাদের শরীরে থাকে অনেক ধরনের যন্ত্রপাতি। পিঠে ভারী সিলিন্ডার, মুখে মাস্ক, পায়ে লম্বা ফিন, গায়ে বিশেষ পোশাক, দেখতে যেন একজন মহাকাশচারী। কিন্তু প্রশ্ন হলো, এত সরঞ্জামের আসলে প্রয়োজন কেন? এর উত্তর লুকিয়ে আছে পানির নিচের এক নির্মম বাস্তবতায়। মানুষ সেখানে স্বাভাবিকভাবে বাঁচতে পারে না। অনেকেই মনে করেন ডুবুরির সিলিন্ডারে বিশুদ্ধ অক্সিজেন থাকে, কিন্তু বাস্তবে অধিকাংশ ডুবুরি যে সিলিন্ডার ব্যবহার করেন তাতে থাকে সংকুচিত বাতাস, যার প্রায় ২১% অক্সিজেন এবং ৭৮% নাইট্রোজেন থাকে।
ঠিক আমাদের চারপাশে বাতাসের মতোই, শুধু এটিকে অনেক বেশি চাপে ভরে রাখা হয় যাতে একটি সিলিন্ডার থেকেই দীর্ঘ সময় শ্বাস নেওয়া যায়। গভীর বা বিশেষ ধরনের ড্রাইভে অবশ্য নাইট্রক্স, ট্রাইমিক্স বা হেলিওক্স নামক বিশেষ গ্যাসের মিশ্রণও ব্যবহার করা হয়, কারণ সেগুলো নির্দিষ্ট গভীরতায় বেশি নিরাপদ। যদি সিলিন্ডারের উচ্চ চাপের বাতাস সরাসরি মুখে পৌঁছাতো তাহলে মানুষের ফুসফুসে মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে পারত। এই কাজটি সামলায় রেগুলেটর। রেগুলেটর সিলিন্ডারের ভেতরে অত্যন্ত উচ্চ চাপের বাতাসকে এমন চাপে নামিয়ে আনে যাতে ডুবুরি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন। প্রতিটি শ্বাসের সঙ্গেই একটি প্রয়োজন মতো বাতাস সরবরাহ করে। পানির নিচে খালি চোখে স্পষ্ট দেখা যায় না, তাই ডুবুরিরা বিশেষ ডাইভিং মাস্ক ব্যবহার করেন যা চোখের সামনে বাতাসের একটি স্তর তৈরি করে এবং পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে। পায়ে থাকে ফিন যা পানির মধ্যে চলাচলের গতি বাড়ায় এবং শক্তি সাশ্রয় করে। আর থাকেন ভিসিডি বা বুয়েন্সি কন্ট্রোল ডিভাইস। এই জ্যাকেটের ভেতরে বাতাস ঢুকিয়ে বা বের করে ডুবুরি নিজের ভাসমান অবস্থান নিয়ন্ত্রণ করতে পারেন, ঠিক যেমন একটি মাছ সহজেই পানির নির্দিষ্ট স্তরে ভেসে থাকে। আধুনিক ডুবুরিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোর একটি হলো ডাইভিং কম্পিউটার। এটি ক্রমাগত হিসাব রাখে ডুবুরি কত মিটার গভীরে আছেন, কতক্ষণ ধরে পানির নিচে আছেন, কখন উপরে উঠতে হবে, কতক্ষণ নিরাপত্তামূলক বিরতি নিতে হবে। এই ছোট যন্ত্রটি অনেক সময় একটি প্রাণও বাঁচিয়ে দিতে পারে। গভীর সমুদ্রে পানি অনেক ঠান্ডা হতে পারে। দীর্ঘ সময় সেই পানিতে থাকলে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যায়। এজন্য ডুবুরিরা ওয়েট স্যুট বা ড্রাই স্যুট ব্যবহার করেন। ওয়েট স্যুট শরীরের কাছে পাতলা পানির স্তর আটকে রেখে শরীরের তাপে সেটিকে উষ্ণ রাখে। অন্যদিকে ড্রাই স্যুট শরীরকে পানির সংস্পর্শ থেকেই অনেকটা আলাদা রাখে, যা বরফ শীতল পানিতে ব্যবহার করা হয়। কিন্তু এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও একটি বিষয়কে কেউ হারাতে পারেনি, পানির চাপ। আপনি যত গভীরে নামবেন চাপ তত বাড়বে। মাত্র 10 মিটার নিচে নামলেই শরীরের উপর চাপ প্রায় দ্বিগুণ হয়ে যায়। 50, 100 এমনকি 300 মিটার গভীরে সেই চাপ এতটাই ভয়ঙ্কর যে বিশেষ প্রশিক্ষণ ও প্রযুক্তি ছাড়া মানুষ কয়েক মুহূর্তও বাঁচতে পারবে না। তাহলে প্রশ্ন হলো, এই চাপ মানুষের শরীরে কি প্রভাব ফেলে? কেন ডুবুরিরা কখনো দ্রুত উপরে উঠে আসে না? আর ডিকম্প্রেশন সিকনেস, যাকে অনেকে ডেভেন্ডেস বলেন, সেটি আসলে কি? একজন ডুবুরি যখন পানির নিচে নামতে শুরু করেন তখন তার সবচেয়ে বড় শত্রু হাঙর নয়, বিষাক্ত জেলিফিশও নয়। তার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো পানির চাপ। এই শত্রুকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটি প্রতিটি মুহূর্তেই মানুষের শরীরকে চেপে ধরে। আপনি এখন সমুদ্রপৃষ্ঠে দাঁড়িয়ে আছেন, সেই মুহূর্তে আপনার শরীরের উপর পৃথিবীর বায়ুমণ্ডলের চাপ কাজ করছে, কিন্তু পানিতে নামার সঙ্গে সঙ্গেই সেই চাপ দ্রুত বাড়তে থাকে। প্রতি 10 মিটার গভীরতায় প্রায় 1 অ্যাটমসফিয়ার অতিরিক্ত চাপ যোগ হয়, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠে চাপ 1 অ্যাটমসফিয়ার, 10 মিটারের 2 অ্যাটমসফিয়ার, 20 মিটারে 3 অ্যাটমসফিয়ার, 30 মিটারে 4 অ্যাটমসফিয়ার। ভাবুন, আপনার পুরো শরীরের প্রতিটি অংশের উপর টনটন সমপরিমাণ বল কাজ করছে। সৌভাগ্যবশত শরীরের ভেতরের তরল এই চাপকে অনেকেই সামঞ্জস্য করে, কিন্তু শরীরের যেসব অংশে বাতাস থাকে, যেমন কান, সাইনাস ও ফুসফুস, সেগুলো বিশেষভাবে প্রভাবিত হয়। আপনি যদি কখনো বিমানে ভ্রমণ করে থাকেন তাহলে হয়তো কানে চাপ অনুভব করেছেন। সমুদ্রে এই অনুভূতিটিও আরো তীব্র হতে পারে। গভীরে নামার সময় বাইরের চাপ বেড়ে যায়, কিন্তু কানের ভিতরের চাপ একই থাকে, ফলে কানের পর্দায় টান পড়ে। এ কারণেই ডুবুরিরা নিয়মিত ইকুলাইজ করেন, নাক চেপে হালকা ফু দিয়ে কানের ভেতরের চাপ সমান করেন। এটি না করলে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। 30 মিটারের বেশি গভীরে আরেকটি অদৃশ্য বিপদ দেখা দিতে পারে। এর নাম নাইট্রোজেন নার্কোসিস। অতিরিক্ত চাপে নাইট্রোজেন গ্যাস মস্তিষ্কের উপর প্রভাব ফেলতে শুরু করে। ডুবুরিরা অস্বাভাবিক আনন্দ অনুভব করতে পারেন, ভুল সিদ্ধান্ত নিতে পারেন, এমনকি বিপজ্জনক পরিস্থিতিতেও নিরাপদ মনে হতে পারে। অনেকে একে গভীর সমুদ্রের নেশা বলে থাকেন। এই কারণেই পেশাদার ডুবুরিরা গভীর ডাইভের সময় বিশেষ গ্যাসের মিশ্রণ ব্যবহার করেন। এবার আসি ডুবুরিদের সবচেয়ে পরিচিত বিপদের কথাই। ধরুন আপনি অনেকক্ষণ গভীরে ছিলেন, উচ্চ চাপের কারণে আপনার রক্ত ও শরীরের টিস্যুতে অতিরিক্ত নাইট্রোজেন দ্রবীভূত হয়েছে। এখন যদি আপনি খুব দ্রুত উপরে উঠে আসেন তাহলে সেই নাইট্রোজেন হঠাৎ করেই ক্ষুদ্র ক্ষুদ্র বুদবুদে পরিণত হতে পারে। ঠিক যেমন ঠান্ডা কোমল পানীয়র বোতল হঠাৎ খুললে ভেতরে থাকে গ্যাস বেরিয়ে আসে। এই বুদবুদগুলো রক্তনালী বন্ধ করে দিতে পারে, স্নায়ু ক্ষতিগ্রস্ত করতে পারে, তীব্র ব্যথা, পক্ষাঘাত বা এমনকি মৃত্যুও ঘটাতে পারে।
এই অবস্থানকেই বলা হয় ডিকম্প্রেশন সিকনেস বা ডেভেন্ডেস। তাই অভিজ্ঞ ডুবুরিরা কখনোই তাড়াহুড়া করে উপরে ওঠেন না, তারা নির্দিষ্ট গভীরতায় কিছুক্ষণ থেমে থাকেন। একে বলা হয় সেফটি স্টপ বা গভীর ডাইভের ক্ষেত্রে ডিকম্প্রেশন স্টপ। এই সময় শরীর ধীরে ধীরে অতিরিক্ত নাইট্রোজেন শ্বাসের মাধ্যমে বের করে দেয়। এই কারণেই ডাইভ কম্পিউটার প্রতিটি মুহূর্তে হিসাব করে জানায় কখন থামতে হবে, কতক্ষণ থামতে হবে এবং কখন নিরাপদে উপরে ওঠা যাবে। তবুও যদি কোনো দুর্ঘটনা ঘটে, তখন ডুবুরিকে নেওয়া হয় একটি বিশেষ যন্ত্রে, হাইপারবিক বা ডিকম্প্রেশন চেম্বার। এই চেম্বারের ভেতরে আবার উচ্চচাপ সৃষ্টি করা হয়, তারপর ধীরে ধীরে সেই চাপ কমানো হয়। এর ফলে শরীরের ভিতরের গ্যাসের বুদবুদ নিরাপদভাবে দ্রবীভূত হয়ে বেরিয়ে যেতে পারে। অসংখ্য ডুবুরিদের জীবন এই প্রযুক্তি বাঁচিয়েছে। কিন্তু পানির চাপই সব নয়। সমুদ্রের গভীরে অপেক্ষা করে আরো ভয়ঙ্কর চ্যালেঞ্জ, প্রবল স্রোত, শূন্যের কাছাকাছি দৃশ্যমানতা, ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ, জালে আটকে যাওয়ার ঝুঁকি, আর এমন সব প্রাণী যাদের সঙ্গে মুখোমুখি হলে একটি ভুলই শেষ ভুল হতে পারে। হাজার হাজার বছর আগে মানুষ শুধু এক নিঃশ্বাসেই ভরসায় সমুদ্রে গভীরে নামতো। আজ আধুনিক প্রযুক্তি আমাদের সেই অন্ধকার জগতে আরো গভীরে পৌঁছে দিয়েছে। কিন্তু একটি বিষয় কখনো বদলায়নি, সাহস। কারণ প্রযুক্তির পথ দেখাতে পারে, যন্ত্র জীবনকে কিছুটা নিরাপদ করতে পারে, কিন্তু সমুদ্রের গভীরে নামার সিদ্ধান্ত নিতে হয় একজন মানুষকেই। সেখানে নেই কোনো রাস্তা, নেই কোনো সাহায্যের নিশ্চয়তা, নেই ভুল করার দ্বিতীয় সুযোগ। তবুও প্রতিদিন পৃথিবীর হাজার হাজার ডুবুরি গভীর সমুদ্রে নামেন। কেউ ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করতে, কেউ সমুদ্রের তলদেশে পাইপলাইন মেরামত করতে, কেউ মানুষের জীবন বাঁচাতে, আবার কেউ নিজের দেশে নিরাপত্তা নিশ্চিত করতে। সমুদ্রের নিচের পৃথিবী এখনো আমাদের কাছে অনেকটাই অজানা। বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর মহাসাগরের বিশাল অংশ এখনো পুরোপুরি অনুসন্ধানই করা হয়নি। অর্থাৎ প্রতিটি ডাইভ হতে পারে একটি নতুন আবিষ্কারের সূচনা, হতে পারে এমন কোনো রহস্যের সন্ধান যা আজ পর্যন্ত মানুষের চোখে পড়েনি। এই কারণেই ডুবুরিরা শুধু শ্রমিক নন, তারা শুধু সৈনিকও নন, তারা গবেষক, তারা উদ্ধারকারী, তারা প্রকৌশলী, আর সবচেয়ে বড় কথা, তারা অজানা পৃথিবীর সাহসী অভিযাত্রী। সমুদ্র যত গভীরেই হোক, অন্ধকারই যত ঘনই হোক, মানুষের কৌতূহল কখনো থেমে থাকে না। আর সেই কৌতূহলেই আমাদের বারবার নিয়ে যায় পৃথিবীর শেষ সীমানার ওপারে। হয়তো ভবিষ্যতেও মানুষ সমুদ্রের প্রতিটি রহস্য উন্মোচন করবে, কিন্তু সেই ইতিহাসের প্রতিটি পাতায় লেখা থাকবে একদল নীরব যোদ্ধার নাম, ডুবুরিরা। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের কাজকে অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও তথ্য সমৃদ্ধ ও সিনেম্যাটিক ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।